ইহুদি নাসারারা মুসলমানদের ছেলেরা পহেলা জানুয়ারি পালন করছে, করে না আপনাদের দেশে? করছে। এটা কাদের আখলাক জিজ্ঞেস করুন, ইহুদিদের। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের আখলাক, ঈসা নবীর জন্মদিন পালন করে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আপনার রোজ ডে, প্রপোজ ডে। কেউ না পার্কে আসবে, হারামখোর গোলাপ ফুল লিগে বলছে আমি তোমাকে ভালোবাসি, প্রপোজ করতে গেছে হারামখোর। 40 টাকার গোলাপ ফুলটা না কিনে 40 টাকার আপেল কিনে নিয়েছে, তোর মায়ের হাতে তুলে দিলে তোর মা হাতটা তুলে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেকে মঙ্গল করো, আমার ছেলের কামায়ে বরকত দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার মা করত। তুমি যুক্ত হলে কার? ইহুদি নাসারাদের কালচারে। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার ছেলে পয়লা জানুয়ারি ফিস্টি করার পয়সা থাকলে ঝাঁটা মারেন, জুতো মেরে দেন, পয়সা দিবেন না। কেক খাওয়াতে আপনি রোজ কেক খান, কাল থেকেই কেক কিনে খাওয়ান ছেলেকে। 25শে ডিসেম্বর কেক কিনবেন না। জোরে বলুন ইনশাল্লাহ। আমি আপনাদিকে বলে যাই, যদি মনে হয় পহেলা জানুয়ারি ছেলেরা ফিস্টি করতে যাবে, এই উলামাদিকে ডেকে একটা দুয়ার মজলিস করুন না পহেলা জানুয়ারি, দিয়ে গ্রামের লোক চাঁদা দিয়ে বিরিয়ানি করে খাও না, খানা রান্না করে খাও। কি উদ্দেশ্যে? দিনের খিদমতে। গ্রামে একটা জোর ডাকো, মসজিদে জোর ডেকে দাও, পহেলা জানুয়ারি জোর, গ্রামের সব ব্যক্তিরা থাকবেন, একটু খানার ব্যবস্থা করে নেন, সবাই পাপ কাজ থেকেও বেঁচে যাবে, ঘুরিয়ে নেকির কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের এলাকায় এটাই করি, যে ওই পাপ থেকে অ্যাভয়েড করার জন্য এই দিকে নিয়ে এসো, অ্যাভয়েড করার জন্যে। 25শে ডিসেম্বর কেন তোমরা কেক কাটবে? আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন হালাল কাজের দিকে এগুবো সবাই। জোরে বলুন ইনশাল্লাহ। আর দ্বিতীয় নম্বর, সবাই নিয়ত করলেন উলামাদের টাচে আসবো। জোরে বলুন ইনশাল্লাহ। এই সমস্ত আলেম উলামাদের পাশে সবাই থাকবো। জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দোয়া অন্তর থেকে আপনাদের প্রতি রয়েছে। ওটা তো আমি আমার বায়ান খুললেই পেয়ে যাবেন। দেখুন, বাচ্চাদের জন্মদিন পালন করা এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। যখন মানুষ হারাম কাজে লিপ্ত হবে না, তখন আল্লাহ কিন্তু তাদের বরকত তুলে নিবে। কোরআনে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে? তারা জান্নাতে যেতে পারবে না। পহেলা জানুয়ারি পালন করা অপব্যয়, তারা শয়তানের ভাই। 25শে ডিসেম্বর পালন করা শয়তানের ভাই। ছেলের জন্মদিন যারা পালন করে তারা হচ্ছে শয়তানের ভাই। যদি 5 ওয়াক্তের নামাজি হয় তাও সে শয়তানের ভাই। কেন? সে অপব্যয় করেছে। তোমাকে আল্লাহ মাল দিয়েছে, হালাল পথে তুমি খরচা করো। আপনি ছেলের জন্মদিন না পালন করে আপনি কি করবেন? শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছিলেন 12ই রবিউল আউয়াল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখলেন? নবীজি বললেন, আজকের দিনে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি একটা রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা রোজা রাখুন না, রোজা রাখবে না তাহলে তো ভালো লাগবে না। বড় কেক নিয়েছে, কেকে ছেলের নাম লিখেছে, বউকে আবার এনে দিয়েছে ঘাগড়া চুনি, কি বললেন, প্যাড বার করে। বন্ধুরা আইছে হ্যাপি বার্থডে টু ইউ। কবরে যা বুঝতে পারবি হ্যাপি বার্থডে, তোর বউকু গুড়ালবে আর তোকেও গুড়াল মারবে, কেলানি শেষ থাকবে না। নাউজবিল্লাহি মিন জালিক। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আপনার ছেলেকে আপনি কেক কেটে জন্মদিন পালন করতে পারেন, আমাদের মৌলবীদের শখ নেই? কথা বলেন। জায়েজ হলে তো আমরা আগে করতাম না? কথা বলেন। তাইলে যদি মৌলবীরা না করে, উলামারা না করে, তোমার গ্রামের আমির সাহেবের ঘরে যদি না হয়, তা তোমার ঘরে কি করে হবে? তাহলে তুমি আমাদিকে ভালোবাসো না, উলামাদিকে মহব্বত করো না। যেমন আমাদের যুবকরা, আমরা জলসায় গেলে হুজুর সেলফি লুবো, ফটো লেয়, ফটো লিচ্ছে আমার, আর চুল কেটেছে হারামখোর সানি সিংয়ের মতো। ফটো লিচ্ছে আমার, আর প্যান্ট পরেছে সালমানের মতো হুঁটো ফাড়া। তুমি আমাকে কি ভালোবাসা দিলে? আমার ফটো নিয়ে লাভ হবে না। যদি মনে করো, এই নিয়ত করে
ইয়াসিন সাহেব যেভাবে চুল রেখেছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, লুঙ্গি পরেছে, আমি এই পোশাক পরিধান করব, তাই একটা ফটো নিই, দিয়ে ওইভাবে আমি নিজের সাজটাকে তৈরি করব, তো তুমি এর মধ্যে নেকিও পাবে। জোরে বলুন সুবহান। কিন্তু তোমার নিয়ত হচ্ছে সালা লোককে দেখাবো আমাদের গায়ে গিয়ে, ওই দেখ ইয়াসিন সাহেবের সাথে ফটো নিয়ে যাবে, শুনে মানে বিরাট ব্যাপার। ওই রকম ফটো তো কত ছুটছে রে। ফটো দেখিয়ে কখনো জান্নাত যাওয়া যায় না। আমার ফটো যারা তুলে আমি বলে দিই ডিলিট করে দিবে, না হলে তুমি আল্লাহর কাছে জবাব দিবে, আমি দিতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, জালসাকে কবুল করলে। আমার আব্বাজির শরীর অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। মাদ্রাসায় স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলেন, পা হালকা ফেটেছে, আর অন্তরের অন্তরস্থল থেকে আপনাদিকে দোয়া দিয়ে যাচ্ছি, আমার জন্যে, আমার মাদ্রাসার জন্যে খাস দোয়া করবেন। পৃথিবীর যতগুলো মাকাতিব, মারাকিজ, মাদারিস চলছে, আল্লাহ সব যেন হিফাজত করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা